यस्य प्रसादाद् भगवत् प्रसादो यस्या प्रसादान्नवति कुतोऽपि ध्येयं स्तुवंस्तस्य यशस्पृशन्नं वन्दे गुरो श्रीचरणारविन्दम् आजानुलम्बितभुजौ कनकावदातो संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ नमस्त्रिकालसत्ताय जगन्नाथसुताय च सहिताय सपुत्राय सकलत्राय ते नमः वराभिराभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डं कन्याक्षं कम्बुकण्ठं स्मितसुभगमुखं स्वाधरे नस्तवेणु श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवसनं भूषितं वैजयन्ता वन्दे वृन्दावनस्थं युवतिशतवृतं ब्रह्मगोपालवेशं तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी त्वां नमामि हरिप्रिये मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम् वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः हरि भक्ति पराजी च हरिनामपरायणा दुर्वृत्ता वा सुवृत्ता वा तेषां नित्यं नमो नमः नमो धर्माय महते नमो कृष्णाय वेदसे ब्राह्मणेभ्यो नमस्कृत्य धर्मान् वक्षे सनातनान् नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत् जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ এই ছয় গোসাইর করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ দুর্গমে পথিমেন্ধস্য সর্বলক্ষ্মীময়ী সর্বসম্মোহিনী পরাহা परम करुणा सिंधु श्री श्री निताई गौरांग सुंदरी राधाष्टमी उत्सव आमादेर सामने সেই প্রসঙ্গে আমরা কিছু আলোচনার সুযোগ প্রাপ্ত হয়েছি আপনাদের দয়ায় এবং মঙ্গলময় সান্নিধ্যে। এই যে শ্রবণাঙ্গের এত ফলশ্রুতি, এত মহিমা, তো আমরা ছাড়বো কেন? কোন ভজনাঙ্গই আমরা ছাড়বো না।
মহাপ্রভু চিন্ময় লোকের থেকে সঙ্গে নিয়ে এলেন উজ্জ্বল আধ্যাত্মিক আলো, আলো 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 আর আলো। সেই আলোকে জগৎবাসী তারা অতি রহস্যময় সেই মধুর বৃন্দাবনের ভজনের যে পথটি সেটি তারা দেখতে পেলেন। একদিকে যেমন হরিনাম সংকীর্তনের উদাত্ত আহ্বানে বিশ্ব মানবের মোহনিদ্রার সুপ্ত চেতনাকে জাগ্রত করে তুললেন, আজ সংকীর্তনের মধ্যে দিয়ে আমাদিগকে প্রভু জাগাচ্ছে, জাগো জাগো আর কতকাল ঘুমাবে দেহাবেশে দেহের নিদ্রা। উদিত উদিল অরুণ পূরব ভাগে, দ্বিজমণি গোরা অমনি জাগে। ভগত বৃন্দ লইয়া সাথে গেলা নগর ব্রাজে। তাতই তাতই বাজল খোল, ঘন ঘন তাহে ঝাঝের রোল। প্রেমে ঢল ঢল সোনার অঙ্গ, চরণে নুপুর বাজে। জীব জাগো জীব জাগো। সংকীর্তনের দ্বারা প্রভু আমাদিগকে জাগাচ্ছেন। গোরাচাঁদ বলে, কত নিদ্রা যাও মায়া পিশাচির কোলে। এই যে মায়া পিশাচির কোলে শুয়ে দেহাবেশী জগতাবেশী আর নিদ্রার আবেশী, আর কতকাল আমরা এইভাবে পড়ে থাকবো মোহন বানে, মায়ার মোহিনী বানে বিদ্ধ হয়ে। ভজিব বলিয়া আসি সংসার ভিতরে, সুতিয়া রহিলে তুমি অবিদ্যার ঘরে। তোমারে লইতে আমি কইলু অবতার, আমি বিনা বন্ধু তোমার কেবা আছে আর। এনেছি ঔষধি মায়া নাশিবার লাগি, হরিনাম মহামন্ত্র কৃষ্ণ নাম মহামন্ত্র লহ তুমি মাগি। এই ভূত তাড়াবার মন্ত্র, পিশাচি তাড়াবার মন্ত্র, মায়া তাড়াবার এই মন্ত্র। পিশাচি পাইলে যেন মতিচ্ছন্ন হয়। ভূতে ধরেছে আমার, এই ভূতটা কি দেহরূপী ভূত, শরীররূপী ভূতে ধরেছে। এই পিশাচি পাইলে যেন মতিচ্ছন্ন হয়, মায়াবদ্ধ জীবের হয় সে ভাব উদয়। তো একদিকে হরিনামের উদাত্ত আহ্বানে এই যে খোল করতালের ধ্বনি হচ্ছে, তো এই সংকীর্তনে কলতানে আমাদের ঘুমন্ত সুপ্ত চেতনাকে জাগ্রত করে তুলছেন। অপরদিকে যে সাধন পথের কঠোরতা, লোকে সাধারণত বোঝে যে সাধন ভজন অত্যন্ত কঠিন, বাবা হবে না, পারবো না, এত কঠোর রাস্তা, আপনাদের মতো এত কষ্ট করতে পারবো না।
সেই সাধনার কঠোরতাকে শ্রী নাম সংকীর্তনের সঙ্গীত সুধা ধারায় অতি মধুর এবং আস্বাদ্য করে তুলছেন। আজ আপনি নাচতে নাচতে গাইতে গাইতে রাধা কৃষ্ণ বলো 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 রে সবাই, এই শিক্ষা দিয়া স্বপ্ন দিয়া ফিরছেন নেচে গৌর নিতাই। নাম কীর্তন করতে করতে নাচতে নাচতে বৃন্দাবনে রাধারানীর চরণে চলে যান। কীর্তন করতে করতে নেচে নেচে গেয়ে তাল বাজাবে, সদা হরিগুণ গাবে। মহাপ্রভুর কাছে চলে যান সোজা। মহাপ্রভুর কাছে গেলেই রাধারানীর কাছে চলে যাবেন, উনি নিয়ে যাবেন হাতে ধরে। তখন দেখতে পারবেন দেখিতে দেখিতে গৌর গদাধর রূপেতে করিবে আলা। এই নৃত্য করছিলেন, সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন গৌর গদাধর নৃত্য করছেন, সঙ্গে সঙ্গে আপনি কি দেখছেন? শ্রী শ্রী রাধা মাধব রূপেতে করিবে আলা। আমাদের গৌর গদাধর রাধা মাধব হয়ে গেলেন। এই গৌরমণ্ডলের ভিতরেই ব্রজমণ্ডল ফুটে উঠছে, ব্রজমণ্ডলের ভিতরেই গৌরমণ্ডল ফুটে উঠছে, গৌরলীলার ভিতরেই বৃন্দাবন লীলা ফুটে উঠছে, বৃন্দাবন লীলার ভিতরেই গৌর লীলা ফুটে উঠছে। ধামের স্বরূপ স্ফুরিবে নয়নে, হইব রাধার দাসী। তিনি বিশ্বজিৎকে জানালেন, দেখিতে দেখিতে শ্রীরাধা মাধব রূপেতে করিবে আলা। তখন কোনটা গৌরলীলা কোনটা বৃন্দাবন লীলা বলেন একাকার মাখামাখি হয়ে গেল। কোনটা গঙ্গা আর কোনটা সাগর? কোথায় এসেছি? এটা নামখানা না কাকদ্বীপ না গোড়ামারা না পাথর প্রতিমা না কুলতলি? কোথায় এলাম? কি বলে কচুবেরিয়া? আরে এটা গঙ্গা না সাগর? বলেন মাখামাখি। গঙ্গা সাগর মাখামাখি। বললেন ঠিক সেই প্রকার গৌর লীলা এবং বৃন্দাবন লীলা মাখামাখি। আর দুই বলে মনে হচ্ছে না, এখন তো এক। তিনি বিশ্বজিৎকে জানালেন যে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তিনি আনন্দময়, তিনি রসময়, সুখময়, মধুময়, প্রেমময়। তিনি আমাদেরকে সব সময় কাছে ডাকছেন। আমরা তাকে ভালোবাসি না বাসি, উনি অনাদি অনন্তকাল আমাদিগকে ভালোবাসেন। আমাদিগকে দাস রূপে সেবক রূপে কাছে পাওয়ার জন্য তার কত আকুতি, কত লালসা, কত চেষ্টা, নিজেকে কত রূপে উনি বিছিয়ে রেখেছেন, ধরা দিয়েছেন। গুরু রূপে ধরা দিয়েছেন, সাধু রূপে ধরা দিয়েছেন, শাস্ত্র রূপে ধরা দিয়েছেন, বিগ্রহ রূপে, পরমাত্মা রূপে, হরিনাম রূপে, মন্ত্র রূপে, কত কত রূপে। ওনার করুণার কোনো সীমা পরিসীমা নাই। অতএব আমাদের পরম কর্তব্য তাকে ভালোবাসা। সর্বোপরি ব্রজপরিকরগণ যেভাবে তাকে ভালোবেসেছেন, সেইভাবে ভালোবেসে তাকে আপনার একান্ত নিজজন করে নেওয়া। সখা সূর্য সখ্যে করে স্কন্দে আরোহণ, গোবিন্দের কাঁধে চলছেন। আর তুমি কোন বড় লোক? তুমি আমি সম। প্রিয়া যদি মান করি করবে ভৎসন। রাধারানী ভৎসনা করছে, সবাই কম বেশি ভৎসনা তাকে করে।
স্বভাব চরিত্রের জন্য করে, এমনি করে না। এমনি কাউকে কেউ বকে? স্বভাবের জন্যই তো বকে। তো গোবিন্দের এমন কি দুঃস্বভাব যে ওনাকে এখানে অত বকা খেতে হয়? বেদ স্তুতি হইতে তাহে হরে মোর মন। রাধারানী যখন মান করে তিরস্কার করছেন, তখন সেই তিরস্কার বাণীগুলি নাকি বেদ স্তুতির থেকে অধিক আস্বাদন দান করে তাকে। তিরস্কার কিন্তু রস, ভালোবাসার কত আস্বাদন। মহাপ্রভু সেই ব্রজের সর্বশ্রেষ্ঠ ভজন সম্পত্তি, সেই নিকুঞ্জ রস, রাধা মাধবের রহস্যময়ী লীলা, সেই মাধুরী, প্রেম মাধুরী বিশ্বজীবের নিকট ছড়িয়ে দিলেন। লীলা মাধুরী, প্রেম মাধুরী, রাধার মহিমা, প্রেম রস সীমা জগতে জানাত কে। যদি এত নিগুড় সম্পদ কোনো কালে কোনোদিন দেননি, দেওয়া হয়নি, করুণাময় মহাপ্রভু পাপ তাপ বিহত কলির সাধারণ মানুষকে এত উচ্চকোটির সম্পত্তি কেন দান করলেন? এত অন্ধকারে আলো আনলেন কেন? বলেন এটাই মহাপ্রভুর করুণার অপূর্ব অবদান। করুণায়াবতীর্ণ কলৌ। এই মাঝরাত্রে এসছেন কেন? মাঝরাত্রে অমাবস্যার ঘোর অন্ধকারে চিৎকার চেঁচামেচি করছেন, এখন তো আমরা ঘুমোচ্ছি। সত্যযুগে আসতে পারতেন তেতায়, তারপরে এখন এলেন কেন? এখন তো ঘোর রাত্রি, কলি ঘোর দিমিরে জল জন ঘর সল। এখন তো ঘুমাবার সময়। ধর্ম করম রঘুদূর। এই সময় গৃহস্থের বাড়ি আসতে আছে? অসাধনে চিন্তামণি বিহি মিলাবল আনি গোড়াবর দয়ার ঠাকুর। ভাই রে ভাই, গোড়া কোন কহনে না যায়। কত শত আনন, কত চতুর আনন, বরণী আওর নাহি পায়। এই গৌরাঙ্গের কৃপা। চারটি তত্ত্বের সঙ্গে আমাদেরকে পরিচিত করালেন। আমরা বলে এসেছি, একটি হচ্ছে প্রেম। প্রেম বলি নাম অতি অদ্ভুত, শ্রুত হইত কার কানে। সবাই তো আগে বলতেন ধর্ম, অর্থ, মোক্ষ, মুক্তি। মুক্তি বৈকুণ্ঠ অব্দি নয় যাওয়া, তার উপরের দরজা লোক। সর্বোপরি শ্রীগোলক ব্রজলোক ধাম, শ্বেতদ্বীপ শ্রী বৃন্দাবন নাম। কে জানত প্রেম কাকে বলে? একটি হচ্ছে নাম সংকীর্তন, হরিনামের যে এত মহিমা, এত প্রভাব, এত প্রতাপ, এত শক্তি, সাধ্য সাধন, সাধ্য সাধন তত্ত্ব শিরোমণি, হরিনাম চিন্তামণি, অখিল রসের খনি। কৃষ্ণ নাম ধরে কত বল, বিষয় বাসনা নলে, সদামোর চিত্ত জলে, রবি তপ্ত মরুভূমি সম। কর্ণরন্ধ্র পথ দিয়া হৃদি মাঝে প্রবেশিয়া, বরিশয়ে সুধা অনুপম। কে জানত যে অবিদ্যা তিমির তপন রূপে হৃদ গগনে বিরাজে। কৃষ্ণ নাম সুধা করিয়া পান। নামের যে এত শক্তি, এত মহিমা, এত সামর্থ্য কে জানত? নাম বিনা কিছু নাহিক আর, 14 ভুবন মাঝে জীবের কল্যাণ সাধন কাম। জগতে আসিয়া মধুর নাম, অবিদ্যা তিমির তপন রূপে হৃদ গগনে বিরাজে। কে জানত হরিনামের এত মহিমা? নাম সংকীর্তন যে সর্বমহা প্রায়শ্চিত্ত,
যার নাম শ্রবণে সংসার বন্ধ ঘুচে, যার নাম লইয়া সুখ নারদ বেড়ায়, সহস্র বদন প্রভু যার গুণ গায়। সর্বমহা প্রায়শ্চিত্ত যে প্রভুর নাম, আর কিছু করার দরকারই নেই। আর একটি কি জানালেন? বৃন্দাবনের মাধুরী, বৃন্দাবনকে জানালেন। মধুর বৃন্দা বিপিন মাধুরী। আর এই শ্রী রাধা তত্ত্ব রাধারানীর চরণে আমাদিগকে ফেলে দিলেন। রাধিকা ভজনে যদি মতি নাহি ভেল, কৃষ্ণ ভজন তব অকারণে গেল। আতপ রহিত সুরজ নাহি জানি, রাধা বিরহিত মাধব নাহি মানি। রাধা অনাদর করত অজ্ঞানী, কবহু না করবি তা কর সঙ্গ। চিত্তে ইচ্ছসি যদি ব্রজরস রঙ্গ। রাধিকা দাসী যদি হয় অভিমান, শীঘ্র মিলই তব গোকুল কান। উমা রমা সত্তা সাবিত্রী গায়ত্রী সরস্বতী বলেন সব রাধা অবতার, সবে আমনায় বাণী। হেন রাধা পাদ পদ্ম যা সবার ধন। তাহলে রাধারানীর চরণ পদ্মকে পরম ধন করতে হবে, রাধা চরণ। তো এই জন্য মহাপ্রভুর এই যে চারটি মৌলিক অবদান আধ্যাত্মিক তত্ত্ব কলিহত জীবের নিকটে ছড়িয়ে দিলেন। সমস্ত গোস্বামী গ্রন্থে এই চারেরই ইতিবৃত্ত বা বিস্তৃতি বর্ণনা বিবরণী। এত করুণা তার। প্রেম তত্ত্বকে দান করলেন কিভাবে? নামের মধ্যে দিয়ে প্রেম তত্ত্বকে দিয়ে দিচ্ছেন। এইটা মহাপ্রভুর শিক্ষা। আজ এত সহজ সরল হয়ে গেল। নাম প্রেম মালাগাথি পড়াইল সংসার। দেখুন, একটা হচ্ছে জ্ঞান, আরেকটা হচ্ছে বিজ্ঞান। শাস্ত্র জ্ঞান দিয়েছেন হরিনামের বিষয়ে, শাস্ত্রে সবকিছুই আছে, কিন্তু মহাপ্রভু দিলেন অনুভব। শাস্ত্রে নামের মহিমা আছে, কিন্তু মহাপ্রভু এবং তার পার্ষদগণ চোখে আগুন দিয়ে দেখিয়ে দিলেন প্রেম কাকে বলে, সংকীর্তন কাকে বলে, বৃন্দাবনের আস্বাদনী কেন, রাধাই বা কেন। নাম সংকীর্তনের মাতোয়ারা প্রভু গড়াগড়ি যাচ্ছেন ধরণীতে, নিজে আচরণ করে অনুভূতির সঞ্চার করে দিচ্ছেন। এই নাম যেখানে, প্রেম সেখানে। তোমার মধুর রূপ যেখানে, সেইখানেই এই নাম। আবার নাম যেখানে, তোমার মধুর রূপ লীলা সেইখানে। নাম প্রেম যেন অভিন্ন বস্তু আজ। নাম প্রেম মালাগাথি পড়াইল সংসার। রাধা বললেই রাধারানী চলে আসবে, কৃষ্ণ কৃষ্ণ বললেই কৃষ্ণ চলে আসবে। এই অনুভূতি মহাপ্রভু দিচ্ছে। নিতাই নিতাই বললেই নিতাই ছুটে চলে আসবে। যার নাম নেওয়া যাবে সে ছুটে চলে আসবে, যার কথা বলা যাবে সেই সেখানে প্রকট হয়ে যাবে। লীলা কথা বললে সেখানে লীলা প্রকট হয়ে যাবে। এই দেখুন, কোনো ভেদ নেই। আজ জগন্নাথের দেউল তোমায় রাখবে কোথায় ডেকে। হলো বৈরাগিনী ধরা তোমার চরণ ধুলা মেখে। পৃথিবী যেন আজ মহাপ্রভুর চরণ ধুলা মেখে বৈরাগিনী হয়ে গেল। পৃথিবী কি আর বৈরাগিনী হবেন? পৃথিবীর মানুষকেই এই ধরনীতে উপচার করা হচ্ছে। মানুষ ত্যাগ মন্ত্রে দীক্ষা নিল, ত্যাগী হয়ে যাচ্ছে মানুষগুলো।
মহাপ্রভুর নাম প্রেমের দীক্ষা নিল সারা বিশ্ব। নামের আস্বাদনে তাদের প্রাকৃত জগতের আনন্দ তুচ্ছ হয়ে গেল। টাকা পয়সা, খাওয়া দাওয়ার যে আনন্দ একটা কিছু তো আছেই, তাহলে মানুষগুলো এত পাগল হয়ে চুকছে কেন? সংসারে খাওয়া দাওয়া, টাকা পয়সা, ঘুমানো, সম্মান, মালা পরা, চেয়ার, এর ভিতরে নিশ্চয়ই কিছু আছে, অনেক কিছু আছে। তা নাহলে কোটি কোটি মানুষ পাগল হয়ে ছুটছে কেন? মানুষগুলো পাগলের মতো সারাদিন ছুটছে কিসের জন্য? ছোটে। আসল সুখ, আসল আনন্দ তো অন্তর জগতের বস্তু, বাইরের জগতের তো নয়। শ্রবণ কীর্তনেই তো সবকিছু। তাহলে যে ছুটছে মানুষগুলো, কোটি কোটি মানুষ জগতে, ও বললেন ছুটুক। আজ মহাপ্রভুর কৃপায় যথার্থ বৈরাগী হয়ে গেল তারা। বৈরাগ্য এসে গেল। বৈরাগ্য বিদ্যা নিজ ভক্তি যোগ শিক্ষার্থমেকং পুরুষ পুরাণ শ্রীকৃষ্ণ চৈতন্য শরীরধারী কৃপাম্বুদীয়স্তমহং প্রপদ্যে। আজ গৌর চরণকে বুকে নিয়ে পৃথিবীর সর্বত্র মহাপ্রভুর চরণ ধুলি, যেদিকে তাকানো যাচ্ছে মহাপ্রভুর চরণ চিহ্ন, তার লীলাভূমি এই ভারত ভূখণ্ডে। মহাপ্রভুর মুখে নাম শ্রবণ করলেই প্রেম। এই যে মুখোচ্চারিত মহাপ্রভুর হরিনামের বর্ণ সারা বিশ্বকে প্রেম রসে নিমজ্জিত করছে। জগন্নাথের দেউল, জগন্নাথের মন্দির তোমাকে গোপন রাখতে পারলো না। আজ যেন মন্ত্র নিল অসীম আকাশ চাঁদের কিরণেকে। আকাশও কি মন্ত্র নিল? আকাশও শিষ্য হলো, পৃথিবী নাই শিষ্যা হলো। আকাশও কি শিষ্য হলো? বলেন আকাশে যে নামের ধ্বনি, কীর্তনের ধ্বনি, ওই যে ব্রহ্মাণ্ডে উঠিল ধ্বনি পুরিয়া আকাশ, চৌদিকের অমঙ্গল সব যায় নাশ, চারিদিকে মঙ্গল শ্রী হরি সংকীর্তন। তাহলে মঙ্গলটা কি? হরি সংকীর্তন। মধ্যে নাচে জগন্নাথ মিশ্রের নন্দন। নাচাটা কি বন্ধ হয়ে গেছে? এখন কি আর নাচেন না? এখন কি নাচ দেখা যায় না? আপনি নেচে দেখুন, আপনি সংকীর্তনে দেখি নাচেন, দেখি নাচ দেখতে পান কিনা মহাপ্রভু। যারা যারা সংকীর্তনে নাচবেন তারাই মহাপ্রভুর সেই নৃত্যকে দেখতে পাবেন। না নাচলে দেখতে পাবেন না নাচ। নাচ দেখতে গেলে নিজেকে নাচতে হয়। সেই মহাপ্রভুর কীর্তন শুনতে গেলে নিজেকে কীর্তন করতে হবে, তবেই কানে ঝঙ্কৃত হবে, তা না হলে হবে না। আজ যেন অসীম আকাশ তোমার নিকট। ওই যে মানবকে উপচারিত করেই বলা হচ্ছে আকাশ। আকাশ কীর্তন করছে না, কীর্তন মানুষই করছে। ভক্তগণ কীর্তন করছেন চারিদিকে। কত যে নাম যজ্ঞ হচ্ছে তার কোনো ঠিকানাই নাই। কত যে পাঠ কীর্তন হচ্ছে, কত যে ভোগরাগ হচ্ছে, কত জায়গায় যে জন্মাষ্টমী হচ্ছে, কত জায়গায় যে নন্দোৎসব হচ্ছে, কত জায়গায় যে রথযাত্রা হচ্ছে, কত যে হরিকথা হচ্ছে, তার কোনো ঠিক ঠিকানাই নাই। কত যে লোক ভক্ত হচ্ছে, কত যে ভক্ত, সবাই গৌর 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 বলছে, রাধে 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 বলছে। কোথায় গো প্রেমময়ী রাধে? খালি চৌবাচ্চার মধ্যেই কি ব্যাং আছে নাকি? আরে ব্যাং বর্ষাকালে সব জায়গায় আছে, সব জায়গায় ব্যাং ঘ্যাঁ ঘা ঘ্যাঁ ঘা ঘ্যাঁ ঘা ঘ্যাঁ ঘা ঘ্যাঁ ঘা করছেই করছে। মেঘ দেখলেই হলো, আকাশে একটু জল পড়লেই হলো, ময়ূর গুলো কেউ 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 করে একেবারে চিৎকার করে উঠছে। এই হচ্ছে গৌর করুণা কাদম্বিনী মালা বর্ষা ঋতু। এই জগতে যা সুন্দর ভেরি রূপ তা শচী নন্দনেরই। আজও যে তার ডাক শুনি হৃদয় পুরীর সাগর থেকে। আজও মহাপ্রভু ডাকছেন,
কে যাবি ভাই ভব সিন্ধু পার। মহাজন ডাকছেন, এই দেখো অদান খেয়াব, আমার গৌরাঙ্গের ঘাটে অদান খেয়াব, এখানে দান লাগে না, নৌকায় ওঠো। হরি নামের নৌকা খানি শ্রীগুরু কান্ডারি, সংকীর্তন কেরোয়াল দুবাহু পশারি, সব জীব পার হইল প্রেমের বাতাসে, পড়িয়া রহিল লোচন আপন কর্ম দোষে। এই পৃথিবীতে নাম সংকীর্তনের সঙ্গে সঙ্গে প্রেম, এইভাবে কেউ চোখে দেখেছে? বরাহ অবতারে, নৃসিংহ অবতারে, বামন অবতারে, কপিল অবতারে, ঋষভ অবতারে, পৃথু অবতারে এতটা তো মাতেনি। এই জন্য কেউ দেখান নেই। আজ ব্রজের ঠাকুর আমাদের রাধার মন, আমাদের রাধিকা প্রাণবন্ধু, অখণ্ড ভাবময়ী আনন্দ স্বরূপিণী শ্রী রাধার প্রেমকে অঙ্গীকার করেছেন, আর সেই প্রেমের আশ্রয় তত্ত্ব হয়েছেন নিজে। আজ উনি তো প্রেমের চির বিষয় তত্ত্ব, কিন্তু আজ বিষয় তত্ত্ব আশ্রয় তত্ত্ব হয়ে নাম সংকীর্তন করছে, নামের মধ্যে দিয়ে প্রেম দিয়ে দিচ্ছে। এর কি তুলনা আছে? মহাপ্রভুর শিক্ষা, তিনি জানালেন যে ভালোবাসায় ছোট বড় ভাব থাকবে না, উচ্চ নিচ ভেদভাব থাকবে না। সেই ভালোবাসা ভক্ত ভগবানের পারস্পরিক সমস্ত ব্যবধানকে ধুয়ে মুছে একান্ত ভাবে ভগবানকে ভক্তের নিকট সঁপে দেবে। এই শিক্ষা মহাপ্রভুর। রাধা দত্ত তার সর্বশ্রেষ্ঠ অবদান, রাধারানীকে উপহার দিলেন। এখানে দাস্য সখ্য বাৎসল্য মধুর ভাব সবই আছে, কিন্তু সবার উন্নত স্তরে জীব আধ্যাত্মিক সাধনায় যতদূর উপরে উঠতে পারে, তার চরম কক্ষায় গিয়ে রাধারানীর চরণ আর চোখে আঙুল দিয়ে রাধারানীর প্রেম তিনি জগৎকে বোঝাচ্ছেন, সঞ্চার করে দিচ্ছেন শক্তি, দিচ্ছেন রাধা দাস্য, রাধা চরণ। কারণ রাধা প্রেম আস্বাদনের জন্যই তো তার গৌরাঙ্গ রূপে অবতার। কেন গৌরাঙ্গ হলেন? রাধা প্রেম আস্বাদন করবেন বলেই তো গৌরাঙ্গ হলেন, তা না হলে গৌরাঙ্গ হওয়ার কি প্রয়োজন ছিল? এই জন্য রাধারানীর আরাধনা উপাসনা প্রচার করলেন। আচ্ছা, যদি আমরা রাধারানীর আরাধনা না করি ক্ষতিটা কি? বললেন, আর কেন আমরা রাধারানীর আরাধনা করব? বললেন, রাধারানীতে যে গুণাবলী বিরাজিত, গোবিন্দেরও এই গুণ নেই। রাধারানীর যেমন স্বভাব অতি কমলা, গতকাল আমরা বললাম যে নামের আভাসে রাধারানী বলছেন, আমাকে ডাকছে কিশোরী কিশোরী বলে, নিয়ে এসো আমার সখী করো, আমি কোনো কথা শুনতে চাই না, আমাকে বোঝাতে হবে না ও পাগল কি অস্ত্রহীন বাইরের থেকে এসেছে, ওইসব আমি জানতে বুঝতে চাই না, আমাকে বুঝাতে এসো না ললিতা, আমি সব জানি। নিকুঞ্জ রসের তিনি অধিকল্পলতা। রাধারানীর চরণ ছাড়া, এই মধুর রসে চরণাশ্রয় ছাড়া, এই মধুর রসে ভূমিতে গোবিন্দের সেবালাভ এটা একেবারেই অসম্ভব। এবং অদ্ভুত কৃপা রসপুঞ্জের প্রকাশিকা
করুণার মহাসাগর স্বরূপিণী করুণা বিদ্রবৎ দেহা, করুণায় বিগলিত দেহা। এই জন্য রাধারানীর চরণ ভজন করতেই হবে আমাদিগকে। স্বভাব চরিত্র আমাদিগকে আকৃষ্ট করে নেবে। রাধারানী অত্যন্ত কোমল স্বভাব। গোবিন্দ কৃপা করেন, কিন্তু বিচার করে কৃপা করেন। যার যতটুকু ভজন তদ অনুরূপ কৃপা করেন গোবিন্দ, কিন্তু ইনি আশ্রয়ের আভাসে, ভজনের আভাসে প্রেম দিয়ে, সেবা দিয়ে ধন্য করেন। করুণা অনেক বেশি রাধারানীতে। গতকাল আমরা করুণার দৃষ্টান্ত হচ্ছিলাম যে আমাদের এই রাধাকুণ্ডের যে শ্মশান শিবাখোর, কেন এই নাম হলো, সব কথাই আমরা বলে এসেছি। দিনের বেলায় বাইরে বেরিয়েছিল শিয়ালি, অনেক সময় বেরিয়ে যায়, থাকে মাটির টিলার ভিতরে গুহায়। জায়গাটা একটা টিলা ছিল, মাটির টিলা, এখনো টিলার কিছু অংশ আছে। তো সেইখানে গর্তের ভিতরে শিয়াল থাকে। তো সেই শিয়ালি বেরিয়ে পড়েছে। এখন রাখাল বালকরা গোচারণ করছিল, ওরা লাঠি সোটা দিয়ে আর শিয়ালিকে মারধর করছে। বালকের স্বভাব, ঢিল মারছে, এগোচ্ছে ওগোচ্ছে। ব্রজ বালকরা, শিয়ালিটা গর্তের মধ্যে ঢুকে গেল। এখন বালকরা গোয়ারিয়ারা করলো কি, ওইখানে সরকান্ডা এনে এনে মুখে আগুন জ্বালিয়ে দিল। গর্তটা খুব বেশি বড় না, আগুনের তাপ যাচ্ছে, ও ছুটে বাইরে বেরোতে এসে মুখটা পুড়ে গেল, মারা গেল, শরীরটা ওখানে পড়ে আছে। রাধারানী যাচ্ছেন অভিসারে, সেই মৃত শিয়ালির দেহে ওনার চরণ লেগে যায়। এই তো কথা, কথা তো এতটুকুই। তখন রাধারানী বলছেন, দেখো দেখো ললিতা তো পাশেই আছে, আমার কোন সখী মূর্ছিতা হয়ে পড়ে আছে মনে হয়। তো রাধারানী কি চোখ বুঝে হাঁটছিলেন নাকি? বলেন না, চোখ খুলেই উনি হাঁটেন, কিন্তু সারা বন কৃষ্ণময় দেখে, সব জায়গায় কৃষ্ণকে দেখে। কৃষ্ণময়ী, কৃষ্ণ যার অন্তরে বাহিরে কৃষ্ণের লীলা দেখেন। তমাল গাছকে দেখেন কৃষ্ণ, আর স্বর্ণলতাকে দেখছেন কাকে নিয়ে ও খেলছে। তার উপরে ময়ূর, এই ময়ূর বুঝছেন চূড়া ধনিষ্ঠা, এ কার সঙ্গে উনি কার সঙ্গে, ও কার সঙ্গে? রাধারানী ও করেই বলে, উনি কেন, ও কার সঙ্গে এখানে খেলা করছে? ওকে এত ভালোবাসি আর ও আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে? সন্দেহ, রাধারানীর সন্দেহ, ও আরো কাউকে কাউকে ভালোবাসে। বহু বল্লভ খান, ও বহু বল্ল, সন্দেহ করে। আদর সাধে বাদ করি সাতাশয়ে, গোবিন্দ নাকি আরো কাউকে কাউকে ভালোবাসে। এই রাধারানীর সন্দেহ কোপে পড়ে যায়, ক্ষমা চেয়েও পালাবার রাস্তা পান না। আমি আর কাউকে ভালোবাসি না, কাউকে ভালোবাসি না, তুমি কেন বৃথা সন্দেহ করছো? রাধারানী বলছেন, তাহলে আমার সঙ্গে কথাগুলো বলো, আমি যেগুলো বলছি তুমি আমার সঙ্গে সঙ্গে বলে দেখো দেখি, পারবে বলতে তুমি? তোমার গরবে গরবিনী হাম, রূপসী তোমার রূপে হেন মনে লয়, ও দুটি চরণ সদা নিয়ে রাখি মোর বুকে। বলো, তুমি বলো, আমার সঙ্গে বলো দেখি কিরকম লেখাপড়া জানো। আনের আছে অনেক জনা, আমার কেবল তুমি। ও কোনো কথা বলতে পারছে না, ও শুধু কাঁদছে। পরাণ হইতে কোটি কোটি গুণ, প্রিয়তম করি মানি। ও কিছু বলতে পারছে, ও কি করে বলবে?
ও রাধারানীর সঙ্গে কথায় পারে নাকি? তুমি মণি নও, মানিক নও, অঞ্চলে বাঁধিলে রও, ফুল নহ কেশে করি বেশে। বলো, তুমি আমার সঙ্গে কথা বলো। ও বলতে পারছে না। তোমার চরণে আমার পরাণে লাগিল প্রেমের ফাঁসি, সব ত্যাগিয়া এক মন হইয়া আমি হইনু তোমারও দাসী। তুমি বলো যে আমি এক মন হয়ে দাস হলাম। সব ত্যাগিয়া, গোবিন্দ কি করে সব ত্যাগ করবেন? ওনার বাবা মা আছে, আত্মীয় স্বজন আছে, এতগুলো গাই বাছুর আছে, সারা ব্রজের সাম্রাজ্য আছে, সব ব্রজবাসী আছে, দাদা বলাই আছে, দাসরা আছে, এত আত্মীয় স্বজন আছে, কাকা জ্যাঠা খুড়ো সবই আছে। উনি কি করে বলবেন সব ত্যাগিয়া এক মন হইয়া আমি হইনু তোমারও দাসী? ও বলতে পারবে? ও চুপ করে আছে। কথা বলছো না কেন? কথা বলো না কেন? মুখে কুলুপ দিয়েছ। একুলে ওকুলে দুকুলে গোকুলে আপন বলিব কায়, আমি শীতল জানিয়া শরণ লইনু ও দুটি কোমল পায়। ও কোনো কথাই বলতে পারে না। না ঠেলিও মোরে অবলা অখলে। রাধারানী বলছেন আমি অবলা, আমি অখলা, তোমার মতো খল নই, তোমার মতো বঞ্চক নই, তুমি ভারী দুষ্টু লোক। যে হয় উচিত তোর। এই কাঁদছো কেন? তুমি কথা বলো না কেন? কাঁদো কেন? গোবিন্দ শুধু কাঁদে, শুধু কাঁদলেই হবে? আমার সঙ্গে কথা বলো না। আমি যে বলছি, যদি অগুরু চন্দন হইতাম, তুয়া অঙ্গে মাখা রইতাম, ঘামিয়া পড়িতাম রাঙা পায়, নারী না করিত বিধি। এই দেখুন, আজ অগুরু চন্দন হয়ে গায়ের সঙ্গে মিশে আছেন, তবেই তো গৌরাঙ্গ হলেন। কে এই গৌরাঙ্গ? আমাদের প্রাণনাথ। কে? রাধারানী অগুরু চন্দন হয়ে মেখে আছে। তুয়া অঙ্গে মাখা রইতাম, ঘামিয়া পড়িতাম রাঙা পায়, নারী না করিত বিধি, তুয়া হেন গুণনিধি, লইয়া ফিরিতাম দেশে দেশে। দেশে দেশে ফিরছেন না? দক্ষিণ ভারতে গেলেন, পশ্চিম ভারতে গেলেন, মধ্য ভারতে গেলেন, নীলাচলে রইলেন, 18 বছর নীলাচলে আছেন। দেশে দেশে ঘুরছেন না? নারী না করিত বিধি, তুয়া হেন গুণনিধি, লইয়া ফিরিতাম। ভিতরে কৃষ্ণ, বাইরে রাধা। ফিরিতাম দেশে দেশে। নারী হয়েই তো আমার যত জ্বালা হলো না, কাঁদতেও পাচ্ছি না। ধোয়ার ছলনা করি কাঁদি, ফুল নহ কেশে করি বেশে। খোপায় গুজে রাখতাম যদি তুমি ফুল হতে, এই যে কেশে মালা করে জড়িয়ে রাখতাম। তুমিও উত্তর দাও আমার সঙ্গে সঙ্গে, তুমিও কথা বলো। কিন্তু উনি শুধু কাঁদে, কথা বলতে পারে না। কাঁদলেই সব সমাধান হয়? পরিষ্কার করে বোঝাও, আমাকে বোঝাও। তখন এক সখী বলছে, ও কি বোঝাবে, আমি বোঝাচ্ছি, শোন। তুই কবে গিয়াছিলি জলে? তুই কেন গেলি যমুনার কূলে? তুই কবে যমুনার তীরে গিয়েছিলি? তাহারে দেখিয়া তুই একে দেখে ঈষৎ হাসিয়া ধরিলি সখীর গলে। তুই সখীর গলা ধরলি কেন? তুই একে দেখে হাসলি কেন? তুই দেখাইয়া বদন চাঁদে ফেলিলি বিষম ফাঁদে। তুই তুরিতে আওলি লক্ষিতে নাগিলি, সে যে ওই ওই করি কাঁদে। তুই তো ওকে কাঁদাস, তুই এখন আবার ওকে কি জিজ্ঞাসা করছিস? গোবিন্দ বলছেন, দাঁড়াও, আমার কিছু কথা মনে এসেছে, একটু একটু কথা মনে এসেছে। এই দেখো, আমার হলুদ কাপড়টা দেখছো? পীত পিন্ধন মোর তুয়া অভিলাষে, পরাণ চমকে যদি ছাড়হ নিঃশ্বাসে।
আমি এই পীতাম্বরধারী, তুয়া অনুরাগে হাম পীতাম্বরধারী, তুয়া অনুরাগে হাম ধবলি চড়াই। রাধারানী বলছেন, আর আমি যে বনে বনে ছুটে আসি, তুয়া অনুরাগে হাম কাননেতে ধাই, আমি বনে কেন ছুটে এসছি? গোবিন্দ পারেন না। এই রাধা মাধুরী। আমার কোন সখী এখানে পড়ে আছে বুঝি? কৃষ্ণময়ী কৃষ্ণ যার অন্তরে বাহিরে, যাহা যাহা নেত্র পরে তাহা কৃষ্ণ স্ফুরে। কৃষ্ণ নাম গুণযশ অবতংশ কানে, কৃষ্ণ নাম গুণযশ প্রবাহ বচনে। কৃষ্ণকে করায় সামরস মধুপান, নিরন্তর পূর্ণ করেন মাধবী না, সবসময় গোবিন্দকে শৃঙ্গার রস মধুপান করান। নিরন্তর পূর্ণ করেন কৃষ্ণের সর্বকাম, কৃষ্ণের বিশুদ্ধ প্রেম রত্নের আকর, নিরুপম গুণগণ পূর্ণ কলেব। যার সৌভাগ্য গুণ বাঞ্ছে সত্য ভামা, যার ঠাই কলা বিলাস শিখে ব্রজ রামা। যার সৌভাগ্য গুণ সৌন্দর্য গুণ বাঞ্ছে লক্ষ্মী পার্বতী। লক্ষ্মী দেবীও এত সুন্দরী নন, সবই সুন্দরী। নারায়ণ কি কম সুন্দর? কিন্তু রাধারানীর মতো সুন্দরী নয় নাকি? পার্বতী দেবী ব্রহ্মাণ্ড সুন্দরী, তার বামে এক নারী, তুলনা দিবারে নারী। সারা জগৎ হলুদ হয়ে গেছে তার রূপে। আমাদের গিরিধরকে কোলে নিয়ে আর কত আদর করছে, 10 হাতে নবনীত দিতে চাইছে, আর কত নবনীত খাচ্ছে গিরিধর তার হাতে। এই যে ভগবতী দুর্গা এসে আদর করছে গিরিধরকে। কিন্তু রাধারানীর কাছে দুর্গা দেবীর সৌন্দর্য কিচ্ছু না। যার সৌন্দর্য গুণ বাঞ্ছে লক্ষ্মী পার্বতী, যার পাতিব্রত ধর্ম বাঞ্ছে অরুন্ধতী অনুসূয়া, যার সদ্গুণগণের স্বয়ং শ্রীকৃষ্ণ না পান পার, তার গুণ গণিবে কেমনে জীব ছাড়। জীব কি করে তার গুণ বর্ণনা করবে? দেখো দেখো ললিতে, আমার কোন সখী বুঝি মূর্ছিতা হয়ে এখানে পড়ে আছে। কি একটা কোমল জিনিস আমার পায়ে লাগলো যে। ললিতা বললেন, কি লাগবে আর? কোন সখী তো পড়ে নেই, এটা মৃতা শিয়ালী, একটা শিয়ালিনী, শ্রীগালিনী, শ্রীগালী। রাধারানী বললেন, আমি যে সখী বলে ফেললাম, আমি ওকে যে সখী বলে ফেললাম। নিকুঞ্জ পট্টেশ্বরী, পট্টমহিষী। এই নিকুঞ্জের উনি পট্টমহিষী, বৃন্দাবন চক্রবর্তিনী, বৃন্দাবন সাম্রাজ্ঞী। তো সাম্রাজ্ঞী যদি একটা কথা বলে ফেলে মুখ দিয়ে, ভ্রমবশত বেরিয়ে যায়, ওটা আইন হয়ে যায়। একজন পদস্থ ব্যক্তি, একজন উপরিতন ব্যক্তি যদি মুখ দিয়ে একটা কথা ভুলেও বেরিয়ে বলে দেন, ওটা আইনের খাতায় লেখা পড়ে যায়। ওটা সাধারণে ওই কথাটাকে সরাতে পারে না। আমি যে বলে ফেললাম আমার সখী কেউ পড়ে আছে, অতএব একে সখী বানিয়ে আমার কাছে নিয়ে এসো। কি করে সখী বানাবেন? একটা শিয়ালীকে কি করে সখী বানাবেন? বলে রাধারানীর চরণ জলের ছিটা দাও। এরা জানে যে রাধারানীর চরণ জলের ছিটার এত মহিমা, রাধারানীর চরণ জলের এত মহিমা, রাধারানীর চরণ রজের এত মহিমা, রাধা নামের এত মহিমা, রাধা মন্ত্রের এত মহিমা। রাধা মন্ত্র কানে গেল তো আপনি রাধারানীর সখী হয়ে গেলেন। রাধারানীর চরণ রজ আপনি পেলেন। এই যে আপনাদের ললাটে সব রাধারানীর চরণ রজ। এটা কি রাধাকুণ্ডের রজের তিলক করেছেন কেন? কেউ বলে শাম তিলক করেন কেন? এটা তো শাম তিলক। বলে না, এটা রাধারানীর চরণ রজের তিলক, এটা রাধা তিলক। এর মহিমা বেশি, গোপীচন্দনের থেকে এর মহিমা বেশি। কারণ গোপীচন্দন তো দ্বারকায় গোপী তালাবে পাওয়া যায়,
মহাপ্রভুর আগে তো এই ব্রজরজের মহিমা, রাধা চরণ রজের মহিমা জগৎ জানতো না। ওই জন্য তিলক ওই গোপীচন্দন দিয়েই করত, গঙ্গা মৃত্তিকা দিয়েই করত, তুলসী তলের মৃত্তিকা দিয়েই করত, চন্দন দিয়ে করত, কুমকুম দিয়ে করত, কেশর চন্দন দিয়ে করত, এখনো করে, এখনো সবাই করেন। এবং গোপীচন্দনেরও অনন্ত মহিমা, গঙ্গা মৃত্তিকারও অনন্ত মহিমা, কিন্তু রাধা চরণ রজের সঙ্গে তো কারো মহিমার তুলনা হয় না। রাধিকা চরণ রেণু ভূষণ করিয়া তনু অনায়াসে পাবে গিরিধারী। কি করলে রাধারানীর সখী হওয়া যায়? বলেন রাধারানীর চরণ রেণু ললাটে লাগালেই, বুকে লাগালেই, দ্বাদশাঙ্গে লাগালেই, শরীরে মাখলেই, গায়ে মাখলে, এই তো ব্রজের ধুলা। এই ধুলা মেঘেছিল নন্দসুত কানে। উদ্ধব চাইছে, ব্রহ্মা চাইছে, শঙ্কাদি চাইছে, নারদাদি চাইছে, মহাদেবাদি চাইছে। যদি রাধা চরণ রেণু পেলাম, এই দেখুন রাধা কুণ্ডের রজের তিলক, ললাটে, বক্ষে রাধা নাম লেখা, রাধা নাম সর্বাঙ্গে লেখা। ওই দেখো সুরধ্বনির তীরে ওকে হরি বলে নেচে যায়, যায় রে নেচে সোনার বরণ, চাঁদের কিরণ মাখা গায়। এই যে মুখে বলে রাধা রাধা, রাধা নাম সর্বাঙ্গে লেখা। কে ও? দেখেছি দেখেছি তারে, মনে করি দেখেছি দেখেছি তারে বিমল যমুনা তীরে। কিন্তু দেখে এখানে চিনতে নারী, কিন্তু স্বভাবে পাই পরিচয়। সুরধ্বনির তীরে ওকে হরি বলে নেচে যায়, যায় রে নেচে সোনার বরণ, চাঁদের কিরণ মাখা গায়। এই দেখুন স্বভাবে পাই পরিচয়। ওই যে আমরা গাই সর্বাঙ্গ গিয়াছে ঢাকা, কিন্তু যায়নি দুটি নয়ন বাঁকা। ও নয়ন দেখে যায় গো চেনা, প্রীতি ফুলস্বরে মরমে ভেদল, ভাবে সহচর ভোর। তো এখন রাধাচরণ রজ, রাধা নাম, রাধারানীর মন্ত্র গায়ত্রী যেই কানে গেল, যখনই আমরা বৃন্দাবন ধামকে পেলাম, রাধাচরণ রজ পেলাম, তখন আর রাধারানীর সখী হতে বিলম্ব নেই। রাধারানীর চরণামৃত। ললিতা জানেন যে কিভাবে একটা শিয়ালিকে, কিভাবে একটা রজগুণী তমগুণী মানুষকে রাধারানীর সখী বানাতে হয়। দেবর্ষি নারদকেই রাধা মন্ত্রে দীক্ষা দিয়ে দিলেন, যুগল মন্ত্র না। এই যে নারদ কুণ্ডের লীলায় নারদ সখী হয়ে রাধারানীর দর্শন পেলেন, যুগল দর্শন পেলেন। এই তো নারদ কুণ্ড, কুসুম্বন, এইখানেই তো শ্যামানন্দ প্রভুকে ললিতা দেবী রাধা মন্ত্রে দীক্ষা দিলেন। কৃষ্ণ মন্ত্র তো উনি ওনার গুরুদেব হৃদয় চৈতন্য প্রভু অম্বিকা কালনায় তার কাছে পেয়েই ছিলেন। ললিতা দেবী তিনি শ্যামানন্দ প্রভুকে রাধা মন্ত্র দিলেন, রাধা গায়ত্রী দিলেন, জপ করো। রাধারানীর চরণের নূপুর ললাটে লাগিয়ে দিলেন, বুকে রাধা নাম লিখে দিলেন। বললেন দুঃখী কৃষ্ণদাস, তুমি পাইলে শ্যামা পদদ্বন্দ্ব, অতএব তোমার নাম হইল শ্যামানন্দ। তুমি শ্যামামণিকে বড় আনন্দ দিয়েছ। শ্যামামণির জয়তি কাপি নিকুঞ্জ দেবী। উনি বড় আনন্দ পেয়েছেন। আনন্দ না পেলে উনি নুপুর খুলে রেখে চলে যান। উনি বলছেন আমার নুপুরটা খুলে গেছে, হারিয়ে গেছে কোথায়। আমাকে পাঠালেন নুপুর খুঁজতে। আচ্ছা বলো দেখি, উনি এই লীলা করলেন কেন? তোমাকে দয়া করার জন্য, তোমাকে কৃপা করার জন্য। তা নাহলে কেউ রাধারানীর নুপুর পায়? আর রাধারানীর চরণের থেকে নুপুর খসে গেল, উনি বুঝতে পারলেন না। এখন হুঁশ এসেছে।
এখন ললিতাকে পাঠিয়েছে এই সকালবেলা। এই হচ্ছে কিভাবে রাধা সখী হওয়া যায়, রাধারানী প্রিয়নন্ম সখী, তার উপায় দেখাচ্ছেন মহাজন। যখন বৃন্দাবন ধামকে পেয়েছি, ব্রজরজকে পেয়েছি, রাধা নামকে পেয়েছি, রাধা মন্ত্র গায়ত্রীকে পেয়েছি, রাধারানীকে পেয়েছি, তখন রাধারানীর সখী একদিন হবই হব। এতই ধামের শক্তি, নামের শক্তি, রজের শক্তি, রাধা চরণামৃতের শক্তি। ললিতা করলেন কি, রাধারানীর চরণ জল আর সেই শিয়ালির উপরে সেটা দিন, সঙ্গে সঙ্গে সখী হয়ে গেল। আজ থেকে তোমার নাম হয়ে গেল শিবা সখী। বাহ, দেখতে তো বেশ মিষ্টি। নামও দিলেন, শিয়ালির নাম হয়ে গেল শিবা সখী। ওখানে রাধারানী দিলেন আর এখানে গুরুদেব দিচ্ছেন। গুরুদেবের দেওয়া আরো বেশি শক্তিশালী। রাধারানীর কথা এদিকে ওদিকে হয়, কিন্তু রাধা কিঙ্করী, রাধা দাসীর কথা এদিকে ওদিকে করবেন না রাধারানী। কৃষ্ণ বলছেন কি, অর্জুন আমি অনেক সময় মিথ্যে কথা বলে ফেলি, সত্য স্বরূপ হয়েও মিথ্যে কথা বলি। আমি মাটি খাইনি, আমি এটা করিনি। অশ্বত্থামার মৃত্যু হয়েছে, এই তো মিথ্যে কথা বলা আমি শেখাই। সবসময় সত্য কথা বললে হয় না, মাঝে মাঝে একটু 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 মিথ্যে কথা বলতে হয়। সবসময় মিষ্টি চলে না, মাঝে মাঝে একটু দাও না, একটু চাটনি দাও দেখি, একটু টক দাও, একটু দাও, একটু টেটি আচার দাও, একটু আমের আচার দাও। কিন্তু ভক্তের বাক্য কখনো মিথ্যা হয় না, আমি মিথ্যা করতে দিই না, এটা আমার প্রতিজ্ঞা। ভক্তের বাক্য কবু নহে ব্যভিচারী। ভক্ত যাই বলবে আমি সেটাকে সত্য করব। একে রাধারানী হচ্ছেন শিবা সখী, নাম দিচ্ছেন। আর আমাদের নামটা তো গুরুদেব স্বয়ং দিয়ে দেন। তো গুরু স্বরূপে শক্তি আরো বেশি দেওয়া আছে, গুরু রূপে অধিক করুণা। গুরুদেবকে বেশি শক্তি দেওয়া আছে, বেশি ক্ষমতা দেওয়া আছে। আচ্ছা, এখানে যদি কোনো গন্ডগোল হয়, আপনি হাইকোর্টে যান, সুপ্রিম কোর্টে যান, লোয়ার কোর্টে যান, তখন কিন্তু এইখানে থানাকে বলা হবে, থানা তদন্ত করবে। এবং থানা যে রিপোর্টটা দেবে, এখানের কনস্টেবল যে রিপোর্টটা দেবে, যে সেই সময়ে কি হয়েছিল, কি ঘটেছিল, বলেন সেই রিপোর্টটা কিন্তু একদম সুপ্রিম কোর্টে। কারণ 10 বছর আগে ওখানে কি হয়েছিল, কে সাক্ষী ছিল, কে দেখেছে, এখানে এখন তো কেউ নেই। আচ্ছা, ওরা তখন কি রিপোর্ট দিয়েছিল, কি লিখেছিল? তেমনি গুরুদেবকে ক্ষমতা দেওয়া হয়েছে, অথরিটি বানানো হয়েছে। ওখানে রাধারানী নাম দিচ্ছেন, এখানে গুরুদেব নাম দিচ্ছেন, একাদশ ভাব দিচ্ছেন। গুরুদেব আদেশ করছেন নিজেকে রাধারানীর সখী রূপে চিন্তা করো। এর শক্তি কি কম? আমি তোমার প্রতি প্রসন্ন, শিবা সখী, কিছু বর চাও, কিছু দরকার কি? শিবা সখী বর চাইছে, রাধে তোমার এত করুণা, তুমি আমাকে শিয়ালির থেকে সখী বানিয়ে চরণে টেনে নিলে, আবার বর চাইতে বলছো, তো এমন বর দাও যেন এই স্মৃতিটা, তোমার এই করুণার স্মৃতিটা চিরদিন মানুষের মনে আঁকা থাকে, কেউ যাতে না ভোলে তোমার এই করুণার স্মৃতিটা। কি বলছো বলো? বলেন আমার মৃতদেহ যেখানে পড়েছিল, এটা তো আমার ভাগ্য দোষ। আমি শিয়ালি হয়ে জন্মেছি, দিনের বেলা হঠাৎ বেরিয়ে পড়েছি, গোয়ারিয়ারা আমাকে মারধর করেছে, যা আমার কর্মের দোষ, আমার কর্মে কপালে যা লেখা ছিল। কিন্তু আমি বলতে চাইছি কি, এই যে আমার মৃতদেহটা যেই জায়গায় পড়েছিল, যেই জায়গায় দাঁড়িয়ে তুমি এই কথা বলে আমাকে সখী বানালে, এইখানে এই জায়গায় যাদের যাদের মৃতদেহ পড়বে, সে যেই হোক না কেন, সে যে ব্যক্তি হোক না কেন, যত পাপী তাপী হোক না কেন, তারা যেন তোমার সখীত্ব পায়, এইরকম তারা যেন তোমার সখী হয়। এই জন্যই তো শিবা করে দাহ।
এই জন্যই তো রাধাকুণ্ড তটে বাস করেন, যাতে এখানে প্রাণটা যায়। রাধে রাধে বলি, তুয়া নামা বলি, ডাকিব কি উচ্চেশ্বরে, নামের সহিত এ মোর পরাণ যাবে তুয়া পদে চলে। হরিদাস ঠাকুরের মতো যাতে মরতে পারি, ওই রকম যেন প্রাণটা যায়। গৌর বলে, নিতাই বলে, রাধে রাধে বলে যেন আমার প্রাণটা যায়। কীর্তন শুনতে শুনতে প্রাণটা যায়। আমার বুকে যেন গীতা ভাগবত দেয়। মাতার কাছে বৃন্দাদেবী থাকবেন, নাম সংকীর্তন হবে, দ্বাদশাঙ্গে তিলক করে দেবে, নামাবলী দেবে বক্ষে, চরণামৃত দেবে, যমুনার জল দেবে, রাধাকুণ্ডের জল দেবে, প্রসাদী তুলসী দেবে, রাধা নাম বুকে লিখে দেবে। সংকীর্তন শুনতে শুনতে আর আমি রাধে রাধে বলে আর আমার প্রাণ প্রয়াণ সময়ে এটা আমার জীবনে একটা আনন্দ উৎসব হয়ে যাবে। প্রাণ প্রয়াণ উৎসব, নির্যান উৎসব। আর আনন্দে ভক্তরা উৎসব করবে, আমাকে নিয়ে নাচ গান করবে, নাচতে নাচতে আমাকে নিয়ে নাচতে নাচতে সাজিয়ে গুজিয়ে ফুল ছড়াতে ছড়াতে আবির ছড়াতে ছড়াতে আর আমাকে নিয়ে কেউ কাঁদবে, কেউ নাচবে, কেউ প্রেমানন্দে হাসবে। আর আমাকে শিব করে নিয়ে গিয়ে আর তুলসী কাষ্ঠ দিয়ে, চন্দন কাষ্ঠ দিয়ে, ঘৃত দিয়ে, গুগ্গুল দিয়ে, কর্পূর দিয়ে আর দেহ জ্বালিয়ে দিল। কোন মুখে আগুন টাগুন দেয় না তো। মুখে আগুন কাদের দেয়? যারা কৃষ্ণ কৃষ্ণ বলে না, রাধে রাধে বলে না, গৌর গৌর বলে না, অনল ভেজাও তার মাঝ মুখ খানি। এই তো কার মুখের মাঝখানে অনল ভেজাও? যে নিতাই নিতাই বলে তার মুখে কেউ অনল ভেজায়? আমাদের তো মুখাগ্নি নাই। মুখাগ্নি দেখেছে? আরে বাবা, চরণের দিকে আগুন দেওয়া হয়, চারিদিকে আগুন দেওয়া হয়, মুখে কেউ দেয় না। মুখে কেন দেবে? যে মুখ নিরন্তর রাধে রাধে বলে, কৃষ্ণ কৃষ্ণ বলে, গৌর গৌর বলে, নিতাই নিতাই বলে, ওই মুখে আগুন দেবেন? ওই মুখটা তো অমৃতময় হয়ে গেছে। আর আমাদের কোনো অসৌচ আছে? শ্রাদ্ধ শান্তি আছে? কিচ্ছু নাই। শুধু এই কীর্তন হয়, হরিদাস চলে গেল প্রাণে বাঁচা ভার, 3 লক্ষ হরিনাম কে শোনাবে আর। হরিদাস আছিলা পৃথিবীর শিরোমণি, তাহা বিনা রত্ন শূন্যা হইলা মেদিনী। কাদিয়া গৌরাঙ্গ বলে, কি হলো কি হইল আমার? হরিদাস চলে গেল প্রাণে বাঁচা ভার। তুমি আর নিত্যানন্দ বিহরিবে যথা, এই কৃপা করো প্রভু যেন ভৃত্য হই তথা। তোমার উচ্ছিষ্ট সেবী যে দাস, আমি যেন জন্মে জন্মে তাদের ভিতরে একজন হয়ে তোমার সেবা পাই। এই তো সেই বাসনা পূর্ণ হবে সেদিন। তখন সবাই সংকীর্তন করবে। তারপরে গরম গরম একেবারে খাঁটি ঘি দিয়ে, এই ডালডা দিয়ে না, সাদা তেল দিয়ে না, এ কেমিক্যালে ভরা, হ্যাঁ, এতে কোলেস্ট্রল বাড়ে, হার্ট অ্যাটাক হয়। হ্যাঁ, বিশুদ্ধ ঘিয়ের গরম গরম পোয়া, মাল পোয়া ঘিয়ের গরম গরম। বলে পাও সাধু প্রেম সে, সাফি মিলেগা দক্ষিণা মিলেগি, সাধু প্রেম সে পাও, গরম গরম পোয়া। দান দক্ষিণা কোন উৎসব বলা হচ্ছে। দেখুন তো কিরকম বিচিত্র, কত করুণা রাধারানী। তো এই জন্যই তো এখানে দেহটা থাকলে, যদি এইখানে মরি, যদি রাধাকুণ্ডে বাস করি, যদি এইখানে মরি, এইখানে যদি প্রাণটা যায়, তাহলে কোনো না মতে আমাকে কাঁধে গিয়ে ওই শিবকর অব্দি পৌঁছাবে, কেউ না কেউ পৌঁছাবে, ঘুটে দিয়ে জ্বালিয়ে দেবে। ও দেশে তো কাঠে জ্বালায়, খোঁচাখুচি করে, এখানে জ্বালিয়ে দিয়ে চলে আসে। খোঁচাখুচিও করতে হয় না, আরো কাঠ দিতে হয় না, কিচ্ছু পাওয়া যায় না, কিচ্ছু পাওয়া যায় না এই শিবা করে। এখানে থাকলে এইখানেই মরবো
আর শিবকরে দাহ হবে। যদি এইখানে নাও মরতে পারি, বলে যাব যে আমার শরীরটা মরার পরে শিবাখরে নিয়ে গিয়ে দাহ করো, আর এই টাকা পয়সার পোটলা দিয়ে গেলাম, এই পোটলা দিয়ে কাদা উৎসব করো, বিরহ উৎসব করো, বাৎসরিক উৎসব করো, ঠাকুর সেবায় লাগিও, দিন দুঃখী সকলের সেবায় লাগিও, এই নাও টাকার পোটলা। কে নেবা? সখী হবে সবাই, যাদের যাদের দেহ এখানে পড়বে, সে যত পাপী তাপী হোক। রাধারানী বললেন তথাস্তু, এ তো হবেই হবে, হবেই হবে। এমনই কোমল স্বভাব রাধারানী। কেন এইরকম বর চাইল? রাধারানীর করুণার এই স্মৃতিটা সারা জগৎ জানুক, এই জায়গার মহিমাটা জানুক। আর রাধারানীর যে কেমন স্বভাব, কেমন কোমলা, রাধারানীর স্বভাব জগতে জানুক। তাহলে সবাই রাধারানীর ভজন করবে, রাধা রাধা বলবে। জীবের উপরে, পাপী তাপী পাতকীর উপরে, বিশেষত আমাদের উপরে, এমনকি গোবিন্দের উপরে পর্যন্ত রাধারানীর কৃপা। গোবিন্দকে কৃপা করেন, গোবিন্দকে কৃপা করে নিজের ভাবটা দিয়ে দিলেন, নিজের স্বভাবটা দিয়ে দিলেন, নিজের কান্তি দিয়ে দিলেন, নিজেকে দিয়ে দিলেন। তবে তো গোবিন্দ গৌরাঙ্গ হতে পারত। রাধারানী যদি গোবিন্দকে দয়া না করতো, কৃপা না করতো, নিজের ভাবটা না দিত, নিজের কান্তিটা না দিত, স্বভাবটা না দিত, গোবিন্দ কি করে গোবিন্দ গৌরাঙ্গ হলো? কি করে গোবিন্দ গৌরাঙ্গ হতেন? তাহলে গোবিন্দকে পর্যন্ত কৃপা করতে ছাড়েন না, দয়া করতে ছাড়েন না, ক্ষমা করতে ছাড়েন না। আর কতবার ক্ষমা করব তোমাকে? ক্ষমার একটা সীমা আছে তো। বিশাখা বলল তুমি নাকি আজকে চন্দ্রাবলীর সঙ্গে কথা বলেছ, পদ্মা শৈব্যার সঙ্গে কথা বলেছ গোপনে। গোবিন্দ বলছেন কখনো না, কখনো না, কখনো না। তাহলে তোমার বাঁশিটা কোথায় গেল? বাঁশিটা কেন রাস্তায় পড়েছিল? তুমি বাঁশি ভুলে গেলে কেন? বাঁশিটা ফেলে এসেছিলে কুসুম সরোবরে কোন রাস্তায়? এই যে বৃন্দা কুড়িয়ে পেয়েছে, বৃন্দা বললো আমি কি কুড়িয়ে পেয়েছি, আমাকে এসবের মধ্যে জড়াও কেন? আমি দেখছিলাম একটা মর্কটি বানরই বাঁশিটা নিয়ে চলে যাচ্ছে, বাঁশিটা নিয়ে কামড়াচ্ছে, আমি ওর হাত থেকে ছিনিয়ে এনেছি। বাঁশি তুমি ফেলে রেখে এসছো ওখানে, তার কোনো কারণ আছে? বাঁশি তো তুমি এমনি ফেলো না। কারোর রূপ দেখে, কাউকে দেখে তুমি অবশ হয়ে গেছিলে, মোহিত হয়ে গিয়েছিলে। যেমন রাধারানী জানেন আমাকে দেখলে ও কিরম পাগল হয়ে যায়, ওর হাত পা সব কাঁপতে থাকে, ওর হাত জড়ো হয়ে যায়, হাতের থেকে বাঁশি পড়ে যায়। বেণু করান নিপতিত স্খলিতং শিখণ্ডম ভ্রষ্টঞ্চ পীতবসনং ব্রজরাজসূন ইয়স্যা কটাক্ষ সরঘাত বিমূর্ছিতস্য তাং রাধাং পরিচরামি কদা রসেন। দিব্য প্রমোদ রসসার নিজাঙ্গ সঙ্গ পীযূষ বীচি নিচয়ৈরভিষেচয়ন্তি কন্দর্প কোটি সরবিমূর্ছিতস্য নন্দ শুনো জয়তি কাপি নিকুঞ্জ দেবী। রাধারানী খালি আমাদেরকে করুণা করেন, খালি জীবজগৎকে করুণা করেন, পাপী তাপীকে করুণা করেন, নারকীকে করুণা করেন, গোবিন্দকে করুণা করেন না? গোবিন্দকে ক্ষমা করেন না? বারবার করুণা করেন, বারবার ক্ষমা করেন। সেই করুণার চরম পরিণতি গৌরাঙ্গ। যদি করুণা করে, দয়া করে গোবিন্দকেই তো নিজের ভাবকান্তি দিলেন, নিজের স্বভাবটা দিলেন, তবেই তো গৌরাঙ্গ আজ, তবেই তো কৃষ্ণ আজ রাধা হয়েছেন, রাধারূপী কৃষ্ণ। রাধারানীর দয়ায় কৃষ্ণ যখন রাধা হলেন, সেই রাধারূপী কৃষ্ণই তো নদিয়া বিহারী গৌর হরি, গম্ভীরানাথ গৌর হরি, গম্ভীরার গুপ্ত নিধি, প্রেম নিধি, নেহ নিধি, প্রেম সিন্ধু গোরারায় নিতাই তরঙ্গতায় করুণা বাতাস চারিপাশে। আজ শ্রীকৃষ্ণ চৈতন্য বলরাম নিত্যানন্দ পারিষদ সঙ্গে অবতার, গোলকের প্রেমধন সবারে যাচিয়া দিল, নালই নমই দুরাচার।
পামর মন বরশীল রহল মরমে, হেন সংকীর্তন রসে ত্রিভুবন মাতল, বঞ্চিত মোহেন অধমে। শ্রী গুরু বৈষ্ণব পদ কল্পতরু ছায়া পাইয়া, সব জীব তাপ পাশরিল, মুই অভাগিয়া অতি বিষয়ে মজিয়া রইনু, হেন যুগে নিস্তারণা হইল। এখন অনলে পুরিয়া মরু, জলে পরবেশ করু, বিষ খাইয়া মরুমু পাপিয়া। এই মতো করি যদি মরণ না করে বিধি, গোবিন্দ দাস ঠাকুর লিখছেন, প্রসিদ্ধ পদকর্তা গোবিন্দ দাস কবিরাজ। এই মতো করি যদি মরণ না করে বিধি, আমার প্রাণ রহে কি সুখ লাগিয়া। এহেন গৌরাঙ্গের গুণ আমি না করিলাম শ্রবণ, হায় হায় করিয়ে হুতাশ, হরে কৃষ্ণ মহামন্ত্র মুখ ভরি না লইনু। জীবন মৃত গোবিন্দ দাস, আমি জীবন মৃত, গোড়া বহু না ভজিয়া মইনু, প্রেম রতন ধন হেলায় হারাইনু। অধনে যতন করি ধনতে আগিনু, গৌর কীর্তন রসে মগন না হইনু। সব